মদিনায় যেতে পারি না, কথা বল ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো চাইলে প্রতি বছর উমরা বা হজ করতে যাইতে পারেন, জীবনটা কাটা দিল মদিনায়। মদিনায় যতদিন ছিলেন হামাগুড়ি দিয়ে চলতেন, পাটা মাটির সাথে লাগাইতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যদি চাইতেন প্রতি বছর তো আপনি হজ করতে পারতেন। ইমাম মালিক দেখে বলেন, আল্লাহ পাক যদি আমার প্রতি হজ ফরজ না করতেন তাহলে আমি একবারও যাইতাম না, আমি মদিনায় থাকতাম। একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব মক্কা মদিনায় গেলেন হজ করতে, একটু বলেন তো কেমন লাগলো? হাজী সাহেব ডেকে বলে, হুজুর আমি মক্কায় থাকি আমি মনটা চলে যায় মদিনায়। মারহাবা কোন। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। মারহাবা খান। দয়াল নবী যার আপন তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হাজী সাহেব বলে, হজ তো করি মক্কায় কিন্তু মনটা যায় মদিনায়। আচ্ছা বলেন তো, যারা হজ করতে যায় হজের সমস্ত কাজ তো মক্কায়, মদিনায় যদি না যায় হজ হয়ে যাবে, কিন্তু মদিনায় যায় কেন? মনে মানে না। মদিনায় যায় উদ্দেশ্যটা মদিনা, কিন্তু উদ্দেশ্য মদিনা। মদিনায় যাওয়ার উদ্দেশ্য হজের নিয়তে হজ করে মদিনায় যায়, কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হাজী সাহেব বলতেছে, হুজুর আমি তখন মদিনায় গেলাম, মদিনায় যাইয়া দূর থেকে গাড়ির মধ্য থেকে দয়াল নবীর রওজা গম্বুজ শরীফ যখন দেখলাম, সবুজ গম্বুজ দেখার সাথে সাথে চোখ থেকে পানি বের হতে লাগলো। ভাবলাম মনে হয় আমার চোখ থেকে পানি পড়ে। অন্য হাজীদের দিকে তাকায়া দেখি এমন কোন হাজী নাই রে যেই হাজীর চোখে পানি নাই। প্রত্যেকটা হাজীর চোখে পানি। কেন? ওই নবী ইসলামের জন্য উম্মতের মায়ায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কতটা মার খেয়েছে, কতটা কষ্ট করেছে নবী আমার। তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে নবী আমার রক্ত ঝরাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীরা মানে না, আমার নবীজিকে পাথরের আঘাতে আঘাতে নবীজিকে রক্তাক্ত করে ফেলে। যায়েদ বিন হারিসের শরীরের এক পাশ থেকে পাথর লাগলে আর এক পাশ দিয়ে পাথরগুলো বের হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, তবুও বারবার তায়েফের দিকে ফিরে ফিরে তাকায়। তায়েফের দিকে কেন বারবার ফিরে তাকায়? নবীর বাল্যকাল, শেষকালটাই তো গেল তায়েফে। 2.5 থেকে 3 দিন বয়স নবী আমার। ওই সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীজিকে নিয়ে আসলেন মক্কা থেকে তায়েফে। নবীকে নিয়ে যাওয়ার পর থেকে একের পর এক অলৌকিক মুজিজা শুরু হয়ে গেল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আম্মা জান হালিমা
স্বামীকে নিয়ে আবার নবীজি শিশু নবীর সামনে দাঁড়ানো। হালিমার স্বামী বলে এই শিশুকে নেওয়া যাবে না, কারণ এর বাবা নাই, এর মা আছে কিন্তু বাবা নাই, টাকা পয়সা দিতে পারবে না। আমরা দিন আনি দিন খাই, নিজেরাই তো চলতে পারি না, আবার এই বাচ্চাটাকে লালন পালন করব, কি দিবে? কিছুই তো দিতে পারবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী, আমি এই বাচ্চাটারে নিব, কারণ এর মধ্যে আমি এমন একটা জিনিস দেখেছি, এত সুন্দর জিনিস দেখেছি, আমি হালিমা মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র খানা কাবা নির্মাণ করলেন সিস্টেম অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে খানা কাবা নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবন হইছে না হয় নাই? কথা কথা হইছে না হয় নাই? হযরত নূহ আলাইহিস সালাম সারা পৃথিবী তার জাহাজ নিয়ে, নৌকা নিয়ে, কিস্তি নিয়ে ঘুরলেন। বলেন তো, এই দাড়িকুশি ডাঙ্গা পাড়া ওই জাহাজ আইছে না আসে নাই? একটু খেয়াল করেন, ওই জাহাজ এই ডাঙ্গাপাড়া আইছে না আসে নাই? হ্যাঁ আইছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবী ঘুরলেন। ঘুরার পরে যেই সময় হযরত নূহ আলাইহিস সালাম তার এই কিস্তি বা জাহাজ নিয়ে ঘাটে জমবে, আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ এতদিন ঘুরলাম, গোটা পৃথিবী ঘুরলাম, তবে আল্লাহ একটা জায়গা তো খুঁজে পাই না, খানায় কাবা যেখানে, এই খানায় কাবা তপ করব, কিন্তু খানায় কাবা তো পাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঝাঁক পাখি পাঠা দিলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, এই পাখির ঝাঁকটা যেখানে তপ করবে তুমিও সেখানে তপ করবে। এভাবে শেষ পর্যন্ত এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করলেন খানায় কাবা। ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন। কিছু পাথর বেঁচে গেল। এই পাথরগুলো বেঁচে যাওয়ার পরে পাথরগুলো কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম, ওগো আমার বন্ধু, আমার খলিল, এই পাথরগুলো আপনি কি করবেন শোনেন। এই পাথরগুলো উঁচু করে ধরেন, আর একটা বর্ণনায় পাওয়া যায় পাথরগুলো উপরের দিকে ছুঁড়ে দেন। যেই মুহূর্তে পাথরগুলো ছুঁড়ে মারা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, বাতাস পাথরগুলো, পাথরের খণ্ডগুলো तमाम পৃথিবীতে ছড়ায়া দাও। এই পাথরগুলো সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। যেখানে যেখানে পাথরের খণ্ডগুলো পড়েছে ওই জায়গাতে জায়গাতে মসজিদ নির্মাণ হবে। সম্মানিত হাজির, আমরা মসজিদ বানাচ্ছি আজকে, মসজিদ রিস্টারি করছি আজকে। 10 বছর আগে, 20 বছর আগে মসজিদের জায়গা যিনি দিবেন, অনেক সময় দেখা যায় মসজিদের জায়গা প্রথম দিয়েছে, কিন্তু নকশার মাপের কারণে মসজিদটা বাঁকা হয়ে যাচ্ছে। সামান্য 1-2 হাত জায়গা
অন্য একটা লোকের জায়গা, এই জায়গাটা নেওয়ার সময় অনেক রকম ঝই ঝামেলা হয় কি হয় না? কিন্তু একটু মনোযোগ দিতে হবে। এই জায়গা দিনেওয়ালা, এই জায়গাওয়ালা দিতে কত রকম কৃপণতা করে, কত অজুহাত দেখায়, দিতে দিতে শেষ পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু একটা মানুষও জানে না এই মসজিদের জায়গা কোন দিন নির্ধারণ হয়েছে, কোন দিন রেজিস্ট্রি হয়েছে মসজিদের নামে। আমরা না জানার কারণে আমরা নিজেদের কাছে যত সময় রাখতে পারি বেঁচে যাই। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার ভাইরা আমার, একটু মনোযোগ দিবেন। মসজিদ গুলো কত সুন্দর হইতেছে, মসজিদের কমিটি গুলো সুন্দর, কমিটি গুলো সুন্দর ভাবে সাজায় নাই। যার যার দলের মতো, যার যার নিজের মতো করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা আনুষঙ্গিক যারা আছে, কমিটির সদস্য যারা আছে, নিজের আয়ত্তের মধ্যে রেখে দেয়। টাকা পয়সা ভেঙে খায়, আসে না নাই? এই নিয়ে দ্বন্দ্ব লাগাইয়া মসজিদ আর একটা বানাইলো। মসজিদ যখন আর একটা বানাইলো, এখন কমিটিদের মধ্যে তো দ্বন্দ্ব আছেই, এছাড়াও দেখা যায় ইমামদের মধ্যে আবার গ্রুপিং। এই গ্রুপিং করতে যাইয়া দলে দলে বিভক্ত হতে যাইয়া, দলে দলে বিভক্ত হওয়ার কারণে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আর এক শ্রেণীর মুসল্লি আছে ওই ইমামের অপোজিটিভ, ওই ইমামের বিপক্ষের মুসল্লি যারা আছে, এরা পিছনে ইক্তেদা করে ঠিকই, কিন্তু ইমামকে নিয়ে চিন্তা করে এই ইমামের পিছনে নামাজ কি হয়? কথা কয় না? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ওই সমস্ত নামাজীদের দুর্ভাগ্য যারা নিজেদের নামাজ সম্পর্কে কোনো খবর রাখে না। ইমাম সাহেব কিরাত পড়তেছে, মুসল্লি চলে গেছে গুরদাসপুর। ইমাম সাহেব কিরাত পড়তেছে, মুসল্লি চলে গেছে হরিপুর, জোনাল, নাটোর চলে গেছে, বিভিন্ন জায়গায় জমিতে ক্ষেত কামারে চলে গেছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কথাগুলো শুনতে কষ্ট হলেও, শোনার সময় কষ্ট লাগলেও একটু বিবেচনা করে দেখেন, ব্রেনের ভিতরে বিবেক খাটা একটু চিন্তা করে দেখেন, আজকে বর্তমান অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হলো জান্নাতের ফিরদাউসের উত্তরাধিকারী। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ পাক বলেন তারা যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হয়। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে না নাই? কথা বলা আছে না নাই? ওযু করাই তো জানি না, নামাজ পড়ি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, ওগো আমার আদরের সাহাবীরা, তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে। ও সাহাবীরা, মসজিদে জিরার নামক একটা মসজিদ আছে, এই মসজিদটা তোমরা ভাঙবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, বন্ধু, ওরা মসজিদ বানাইলো কত সুন্দর করে, ও বন্ধু
ওই মসজিদে আপনি যাবেন না, ওই মসজিদে সাহাবারা যাবে না, ওই মসজিদটা ভাঙবেন। ওই মসজিদ ভাঙার ব্যাপারে নবীজি বলেন, সাহাবীরা রে তোমরা মসজিদটা ভেঙে দিবে এবং ভাঙার পরে তোমরা কি করবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। এরপরে যখন পুড়ে কয়লা হয়ে যাবে, এই কয়লাগুলো তোমরা নদীর মধ্যে ভাসায় দিবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার সাহাবীদেরকে বলতে দেরি, সাহাবারা একটা মুহূর্ত দেরি করলেন না, সাহাবারা চলে গেলেন, কথা মতো কাজ করলেন। এরপরে সাহাবারা ফিরে আসলেন, নবী আমার জিজ্ঞাসা, নবীজিকে জিজ্ঞাসা করেন, নবী গো মসজিদটা ভাঙলাম কেন? মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু মসজিদ ভাঙার কারণ কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয়, সাহাবীরা রে এই মসজিদটা মুসলমান বানায় নাই, এই মসজিদটা বানাইছে ইহুদিরা। আর ইহুদিরা বানাইছে এই কারণে, আমি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে একদম শেষ করে দেওয়ার জন্য, আমি নবীকে একবারে শেষ করে দেওয়ার জন্য তারা মসজিদটা বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, ওরা মসজিদ বানাইছে সুন্দর করে, কিন্তু যেখানে ইমাম দাঁড়াবে ওই জায়গাতে অনেক বড় একটা গর্ত করেছে। এই গর্তের উপরে সামান্য কোনো কিছু দিয়েছে, বিছিয়ে দিয়ে কোনো মতো যেন গর্তটা দেখা না যায়। আর আমাকে দাওয়াত করতে এসেছে, আমি যাইয়া মসজিদটা উদ্বোধন করে দিব, আমি যাইয়া যেন মসজিদটা উদ্বোধন করে দিই, এই বলে আমার কাছে এসেছে। আর আমি যখন যাব, যাই নামাজের উপরে দাঁড়াবো, দাঁড়ানোর সাথে সাথে গর্তের মধ্যে পড়ে যাব। আর গর্তের মধ্যে পড়ার সাথে সাথে তারা উপর থেকে চাপা মাটি দিয়ে আমাকে শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়, আমার ইসলামকে নিভিয়ে দিতে চায়, আমার নবীকে নিষ্পেষিত করে দিতে চায়, নবীকে শেষ করে দিতে চায়। কিন্তু না না, ওদের মুখের ফুৎকার, ওরা যেইভাবে যেই পদ্ধতি অবলম্বন করবে, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো উত্তম কৌশলকারী, আল্লাহর মতো কৌশলকারী কেউ নাই। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের মাধ্যমেই আমার আল্লাহ পাক দয়াল নবীজির মাধ্যম দিয়ে দ্বীন এবং ইসলামকে প্রসার করাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সব সময় চিন্তা করত কি করে নবীকে বিপদে ফেলা যায়। টার্গেট কাকে? নবীজিকে। টার্গেট কাকে? কথা বলেন কাকে? নবীজিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে সব শেষ। আবু জেহেল সব সময় চিন্তা করতো, ঘুমের ভিতরেও চিন্তা হইতো কি করে মুহাম্মদকে বিপদে ফেলা যায়। যতবার চেষ্টা করেছে আবু জেহেল, ততবার আবু জেহেল নিজেই বিপদে পড়েছে। নবীজিকে ডাকছে, নবী সারা উদ্ধার পায় নাই। নবীকে ডাকার পরে নবীজি আসতো, চাচা কালেমা পড়ো। চাচা কয় আগে বিপদ থেকে বাঁচাও। নবী বলতো, কথা সত্য বলতেছো তো, বিপদ থেকে বাঁচাবো। কয় বাঁচাও, তারপরে কালেমা পড়বো। নবী বিপদ থেকে উদ্ধার করতো। উদ্ধার করার পরে যখন বলতো চাচা কালেমা পড়ো, চাচা উঠে বলতো বাতিজা এত বড় জাদুকর আগে জানি না। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? অকৃতজ্ঞ আছে না নাই? উপকার করলেও অকৃতজ্ঞতা দেখায়। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কোথায় ছিল?
কিভাবে তাকে সৃষ্টি করা হলো, কোথায় আনা হলো, আবার কোথায় যাবে, কিভাবে থাকবে, তার নিজের অস্তিত্বটাকে সে ভুলে গেল। বাজান রে আমার ভাইরা আমার, আবু জেহেল একদিন দয়াল নবীজিকে দাওয়াত করলো, বিশাল বড় একটা জনসভার আয়োজন করলো, বিশাল বড় জনসভার আয়োজন করেছে। এই জনসভার ভিতরে এই জনসভার প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছে হাবিব বিন মালিক, অনেক বড় সম্মানিত ব্যক্তিকে দাওয়াত করেছে, আমার নবীজিকেও দাওয়াত করেছে। আশ্চর্যের বিষয় হলো আমার নবীকে অপমান করবে এই চিন্তা করে হাবিব বিন মালিককে দাওয়াত করেছে। এই জন্য সবাই দুইটা চেয়ার রাখছে। আজকের মাহফিলে মাশাআল্লাহ অনেকগুলো চেয়ার আছে, কিন্তু সেদিন চেয়ার বানাইছিল দুইটা, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন। আবু বকর চলো যাই, আবু জেহেল তো দাওয়াত দিয়েছে, যেতেই হবে ওই জনসভায়। ও আবু বকর চলো যাই। আবু বকরকে নবী আমার সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। একদম জনসভার মধ্যে চলে আসলো, পিছনে আইসা দেখে লোকে 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 ভরপুর হয়ে গেছে। এত লোকে প্যান্ডেলের মধ্যে জায়গা ভরপুর হয়ে গেছে। মঞ্চে জায়গা আছে, মঞ্চে তো দুইটা চেয়ার আছে, একটা চেয়ারে বসে আছে হাবিব বিন মালিক আর একটা চেয়ারে বসে আছে আবু জেহেল। চেয়ার তো ফাঁকা নাই। আমার নবী কয় আবু বকর আমরা পিছনে এসেছি, আমরা পিছনেই বসবো। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে যখন বসতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল দেরি করবা না, তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধু যদি জমিনের মধ্যে বসে রে, আমার বন্ধু যদি মাটিতে বসে, আর হাবিব বিন মালিক যদি চেয়ারে বসে থাকে, আবু জেহেল যদি চেয়ারে বসে থাকে, আমার বন্ধুর ইজ্জত থাকে না, আমার বন্ধুর সম্মান থাকে না। আর আমার বন্ধুর সম্মান থাকে না এমন কাজ আমি আল্লাহ হতে দেব না। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার শান ও আজমত আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। মারহাবা কর। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে বন্ধু আপনার হৃদয়কে আমি আল্লাহ বিস্তৃত করে দিয়েছি। ওই নবীর শানে আল্লাহ পাক ডেকে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি মহান চরিত্রের সমূহের অধিকারী। আপনার মতো চরিত্র আমি আল্লাহ কাউকে দেই নাই। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকেও এত সুন্দর আদর্শ দেই নাই। যা আদর্শ দিয়েছি আপনি নবীকে দিয়েছি বেমিসাল। আপনার সাথে কোনো মিসাল চলবে না, আপনার সাথে কোনো তুলনা চলবে না। আপনাকে বানাইছি এমন ভাবে, আমি আল্লাহ যত মানুষকে পাঠাইছি কোন মানুষের সাথে মিল রেখে আপনাকে বানাই নাই। জোরে কোন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। যেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা কর। আরো জোরে, আরো জোরে। যেন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওই সময় যেই সময় মানুষগুলো নামাজি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
কি বলে হাসরের ময়দানে যারা হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা এক একটা এলাকার মানুষেরা এক এক জায়গা থেকে আলাদা হয়ে আস্তে আস্তে একটা বৃক্ষের নিচে বসবে এই বৃক্ষের নিচে বসার পরে এই বৃক্ষের নিচে বসে তারা একজন আর একজনের কুশলাদি আলোচনা করবে আলোচনা করতে যাইয়া হঠাৎ করে নিচের দিকে নজরটা চলে যাবে দেখবে জাহান্নামের ভিতরে পরিচিত মানুষগুলো দেখা যায় দেখে বলবে মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি আতাসাআলুনা আনিল মুজরিমিন ও জাহান্নামবাসীরা তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামের ভিতরে গেলে কি অপরাধ ছিল তোমাদের একসাথেই তো আমরা চলাফেরা করেছি একসাথে আমরা খানাপিনা করেছি খেতে খামারে কাজ করেছি অফিস আদালতে চাকরি করেছি একসাথে নানান জায়গায় আমরা কাজকর্ম করেছি কিন্তু আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামী কারণটা কি বলো তো দেখি এই জাহান্নামীরা বলবে চারটা গুণের কারণে আমরা জাহান্নামে এসেছি এক নাম্বার গুণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নাম্বার তারা বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়ি না কি করে নাই আচ্ছা এই আয়াত দ্বারা কি বোঝা যায় নামাজ পড়লে কোথায় যাওয়া যাবে আর না পড়লে কোথায় কথা হয় না তারা চারটা গুণের কথা বলবে এক নম্বরে আমরা দুনিয়াতে না কথা কয় না দুনিয়াতে নামাজ পড়ি নাই আয়াত দ্বারা বোঝা যায় নামাজ পড়া লাগবে কতক্ষণ ঠিক কিনা নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া কোনো উপায় নামাজ ছাড়া উপায় নাই নামাজ আদায় করতে হবে বাবা আজকে ভাবতেছি 10 বছর 20 বছর বেঁচে থাকবো এখনো তো সময় হয় নাই দাড়ি রাখার এখনো সময় হয় নাই নামাজ পড়ার এখনো তো বয়স হলো না মাত্র কেবল নাতি হয়েছে নাতিন বিয়ে দিব নাতিন জামাই নিয়ে আসবো এর উপরে দাড়ি রাখবো নামাজ পড়বো হায়াতের তো গ্যারান্টি নাই ওই হাসরের ময়দান এমন একটা কঠিন ভয়ঙ্কর রূপের বর্ণনা দিয়েছেন আমার নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা কিয়ামতের আদালত যেদিন কায়েম হবে সেদিন ভাই ভাইকে দেখে পালাবে ভাই ভাইকে পরিচয় দিবে না ভাই ভাইয়ের কাছে পরিচয় দিবে না মা সন্তানের কাছে পরিচয় দিবে না সন্তান মার কাছে পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না বোন পরিচয় দিবে না আপন স্ত্রী নিজে স্বামীর কাছে পরিচয় দিবে না স্বামী স্ত্রীর কাছে পরিচয় দিবে না বাগান রে আমার ভাইরা আমার একটু মনোযোগ দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বন্ধুর জন্য বন্ধু আজকে জীবন দিতেছে কিন্তু এই বন্ধু সেদিন কোনো উপকারে আসবে না এই বন্ধু একটা নেকি দেবে না আমার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয় কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে উম্মতেরা একটা নেকির জন্য মানুষ ছটফট করবে পাগল হয়ে যাবে একটা নেকি কেউ দিবে না সন্তান মার কাছে যাবে মা একটা নেকি দাও দুনিয়াতে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো ও মা 10টা মাস তুমি আমাকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছো ও মা শুধু 10 মাস নয় জন্ম আমি আমার ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান প্রসবের সময় তুমি কতটা নির্যাতন সহ্য করেছো মা ও মা এই শীতের সময় নিজের কাপড় ভেজা তবুও নিজের কাপড় পরিবর্তন করো নাই আমি সন্তানের কাপড়টা পরিবর্তন করে দিয়েছো মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দেয় ওই মাকে বলবে মা আজকে এই কঠিন বিপদ মুহূর্তে আমার জন্য একটা নেকি দাও একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারবো মা ডেকে বলবে দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই সন্তান আসবে কোত্থেকে এমন অস্বীকার করবে সবাই অস্বীকার করবে সবাই বলবে নাফসি নাফসি আমার তো দুনিয়াতে কেউ ছিল না আমি একা আমার তো কেউ
নেই, হায় আমার কি হবে, আমার কি হবে, নিজের চিন্তায় সেদিন ব্যস্ত হয়ে পড়বে। এ বাজানেরা, আমার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, ওই বন্ধুকে ছেড়ে দাও, নামাজি বন্ধুগুলো ধরো, নামাজি হয়ে যাও। আজকে যুবকেরা যদি নামাজি হয়, আমার নবী বলেন যুবকদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয়। যুবকদের ইবাদত কবুল হইতে দেরি হয় না, যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এজন্য যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব, সময়টা নষ্ট করো না, হেলায় খেলায় সময়টা পার করে দিও না, অপচয় সময় নষ্ট করো না। আজকে বিভিন্ন রকম ফোন পাওয়ার কারণে, বিভিন্ন গেমের কারণে, ইমোতে বিভিন্ন রকম গেমের কারণে সময়টা নষ্ট করে দিচ্ছে। হাটে বাজারে, দোকান পাটে, গলিতে গলিতে, মোড়ে, মাদ্রাসা, যে কোনো জায়গার দিকে তাকান, দলে দলে বসে থেকে তারা গেমের আড্ডা দিতেছে। এই আড্ডা দিতে যায় মসজিদে আজান হয়, কিন্তু আজানটা কানে যায় না। কথা কোন ঠিক না? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলে, উম্মত, জাহান্নাম হাসরের ময়দানে জাহান্নাম গর্জন দিয়ে উঠবে। জাহান্নামের এত ভয়ঙ্কর চিৎকার শুনে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। মাথার উপর থেকে অর্ধ হাত উপর থেকে বা এক হাত উপর থেকে সূর্য তাপ দিবে। এ বাবা, এই দুনিয়াতে সূর্য কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়। এই একটা সূর্য 12টা দরজা আছে, একটা দরজা দিয়ে তাপ দেয়। 11টা দরজা বন্ধ, একটা তার দরজা দিয়ে তাপ দেয়। এই একটা দরজা দিয়ে তো উপর থেকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না, রোদের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সেদিন এই সূর্যটা 12টা মুখ দিয়ে একসাথে তাপ দিবে, আর মাথার অর্ধ হাত উপর থেকে তাপ দিবে, সহ্য করা যাবে না। নবী বলে, মাথার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে, মানুষ ঘেমে যাবে। হাসরের ময়দান পুরে তামায় পরিণত হয়ে যাবে। ওই জাহান্নাম চিৎকার দিয়ে উঠবে, গর্জন দিয়ে উঠবে, সহ্য হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জানাবে, আল্লাহ কি করব, কিছু তো করতে পারছি না, এই জাহান্নামকে তো ধরে রাখতে পারছি না, একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক দেখে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামকে টেনে ধরো। জাহান্নাম টেনে ধরবে 70,000 ফেরেশতা, 70,000 শিকল লাগাইয়া, এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আর দেরি করো না, আসো আসো। আল্লাহ পাক একটা পাত্র দিয়ে দিবে, পাত্রের মধ্যে একটু পানি থাকবে, এই পানিটা নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ ডেকে বলবে, এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। জাহান্নামের দিকে ছুঁড়ে মারতে দেরি, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক, এই পানিটা কিসের পানি? এটা কি জমজমের পানি, নাকি এটা বেহায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি জান্নাতি নহরের পানি? আল্লাহ কিসের পানি একটু বলবেন। আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতারা, এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি জমজমের পানিও না, এই পানি বেহায়াতের পানিও না। আল্লাহ, তাহলে এটা কিসের পানি? আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ফেরেশতারা, এই পানি হলো আমার মুমিন নেককার বান্দাগুলোর চোখের পানি। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বান্দা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো, চোখ থেকে পানি ফালাও। চোখের পানি পেলো, নবীজি বলেন, মাছির মাথা পরিমাণ পানি চোখের কোণায় আসতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করে না। ভাই, দোয়া করি তো সব সময়, কিন্তু দোয়া পরিপূর্ণ হয় কিনা জানি না। আমরা বিপদে আছি, আমরা দোয়া করি সব সময়, কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না। আমরা মনে করি দোয়া কবুল হচ্ছে না, বাস্তবায়ন তো হচ্ছে না। কারণটা কি? আমার নবী বলে, উম্মত, টেনশন নাই,
নাই, তুমি দোয়া করছো, ইবাদত করছো, এই যে দোয়া করছো এই দোয়া বাস্তবায়ন হয় নাই। তুমি হয়তো চাইলা 5 টাকা 2 লাখ টাকা, তুমি চাইলা বাড়ি গাড়ি, কিছু চাইলা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে দিল না। তুমি চিন্তা করো না, এই দোয়া কবুল হয়েছে। প্রত্যেকটা দোয়া আমার মালিকের দরবারে কবুল হয়। ও উম্মত, এই দোয়া কবুল হয় নাই বলে তোমরা অধৈর্য হয়ো না, তোমরা ধৈর্য হারা হয়ো না, তোমরা দূরে সরে যাইও না। কিয়ামতের দিন যেদিন তোমরা বিপদে পড়ে যাবে, ওই দিন একটা নেকির জন্য খোঁজাখুঁজি করে যখন পাইবা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা ওই দিন হাজির করে, এই দোয়াটা কাজে লাগাইয়া এই দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠায়া দিবে। লাভ আছে না নাই? আরো জোরে কোন লাভ আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, বলতেছিলাম আলোচনার শুরুতেই বলেছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে হযরতে নূহ আলাইহিস সালাম খানায় কাবা তওয়াফ করবে, কিন্তু খানায় কাবা নাই, ওই খানায় কাবা নাই। এরপরে পানি শুকায় গেল, কিন্তু খানায় কাবা নাই। খানায় কাবা গেল কোথায় জানার দরকার আছে না নাই?